এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো দেখো, এত রোদ, এত গরম, মানে এত তীব্রতা আর কি রোদে। তাও আমার এই ডালিয়া গাছটাতে অসংখ্য ফুল দিচ্ছে। এটা আমার একবার লড়াকু গাছ, কত ফুল হচ্ছে দেখতে পাচ্ছ। এই গাছে অবশ্য দেরিতে ফুল ফোটা শুরু হয়েছিল, তবু ফুল কিন্তু অবিরাম দিয়ে যাচ্ছে। মানে কতগুলো ফুল হচ্ছে, কারণ দিয়ে যেত এত রোদের মধ্যেও। আর সাদাটা প্রায় মরে গেছে, তাও দেখো কুড়ি এসছে, ও চেষ্টা করে যাচ্ছে। আর ওই দিকে ওই রানি কালার যে পিঙ্কটা, ওটাও। আর এই ভায়োলেটটা তো প্রচুর দিচ্ছে, এটা ফুল ফোটা দেরিতে শুরু হয়েছিল। বেগুন গাছ। আর এখানে একটা টুনটুনি বাসা করেছিল, কিন্তু টুনটুনি বাসাটা একটা মানে হলুদ পাতাতে করেছিল বলে ওটা ছিঁড়ে পড়ে গেছে। আর এই গাছে একটা বেগুন হয়েছে, এটা হলো কাটা বেগুন গাছ। এইখানে একটা হয়েছে বেগুন, আর এইটা একটা বেগুন হয়েছে। মানে এই গাছে না বেগুন গাছে কাটা আছে, তাই এটা কাটা বেগুন গাছ। আর ওইদিকে একটা বেগুন গাছ হয়েছে, সেটা অন্যরকম বেগুন গাছ। আর এখানে কটা ক্যাপসিকামের চারা দিয়েছিলাম, মানে মা বীজ ফেলেছিল ক্যাপসিকাম খেয়ে। মনে হচ্ছে এই গাছগুলো মানে ক্যাপসিকাম গাছগুলোই হবে, পাতাগুলো দেখে। আর একটু বড় হলে ওই পাশে নিয়ে লাগাবো ক্যাপসিকাম গাছ। ওই পাশে আমাদের যে জায়গা আছে ওখানে লাগানো যাবে। এই যে এইগুলো, হ্যাঁ এই কটা। আর এখানে তুলসীর চারা দিয়েছি, তুলসীর চারা অনেক হয়েছে। ব্যারাকপুর নিয়ে যাবো কটা তুলসীর চারা, ওখানে তুলসী গাছ নেই। মানে তুলসী মঞ্চে খালি একটা গাছ আছে, ওটা শুকিয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ছেলে উঠে পড়েছিল 6টার দিকে, তো আমিও উঠে পড়েছি। আমার ছেলে হচ্ছে মানে কোনো কিছু নিয়ে খেলবে না। এই যে কোলগেটটা পেয়েছে, টুথপেস্ট, তো ওই টুথপেস্টটা নিয়ে ওর খেলার হচ্ছে গিয়ে মন, ওরা নিয়ে খেলবে। তো এটা ধারগুলোতে লাগলে মুখে লাগবে, এটা সই নিচে বলে কান্নাকাটি করছে। এখন মানে খেলনা জিনিসের প্রতি আগ্রহ নেই, শুধু উল্টো পাল্টা যা দেবে। আর ওই যে দুধ খাওয়ার বোতলগুলো, দুধ তো খায় না, জল খাওয়ায় একটাতে, আর একটাতে মাঝে মাঝে গুলি দুধ যদি খায়। ও মানে ফিডিং যে ফর্মুলা মিল্ক ওটা খেতেই চায় না। সমস্ত এগুলো ডিসইনফেক্ট করে নিলাম আর কি, জলে ফুটিয়ে নিয়েছি ভালো করে। তো এগুলো রাখলাম, আর দুধ গুলে রেখেছি, কিন্তু ঘুমিয়ে পড়েছে, খাবে না, মানে খেতেই চায় না, জানি না কেন। খাওয়াতে এটা খুব খেতেই চায় না। ব্রেস্ট ফিডটাও ঠিকঠাক করে করতে চায় না, খাবে না, খাবে না, এরকম একটা ব্যাপার। তো চলো, আরেকটা বেগুন গাছ হয়েছে ওই পাশে, ওটা দেখাই। আর ছেলেও ঘুমিয়েছে, দেখাই চুপচাপ। কারেন্ট চলে গেছে, আজকে রবিবার। কালকে প্রচার করে দিয়েছিল যে কারেন্ট থাকবে না, অ্যানাউন্স করেছিল যে সকাল 6:30 বা 7টা থেকে 11টা 12টাতে কারেন্ট থাকবে না, কাজ হবে লাইনের হয়তো কোনো। তো এই জন্য ছেলে গেছে ঘুম থেকে উঠে, ভাবলাম দেখাবো, গিয়ে দেখি মশারি নাড়াচাড়া করছে। হ্যাঁ বলো বাবা, গুড মর্নিং, গুড মর্নিং। দেখি একটু খাই কিনা, তারপর তোমাদের সাথে শেয়ার করব। লেবু গাছে ওটা লেবু ধরেছে, সেই লেবু গাছটা বড় হয়েছে। আবার বেগুন গাছে বেগুন ধরেছে, উচ্ছে গাছ হয়েছে, পুঁই গাছ হয়েছে। ওটা আমাদের কিচেন গার্ডেন না বাবা? তোমার করলো কিরা করলো? এবার মুখ টানে, টানে খালে খাম চায়। তোর মধ্যে আরাম পায় না, তোর মুখ থুতু দিয়ে রেখেছে। ওরা দূর আরাম পায় না, চুষে গেছে ঠোঁট ভিতরে। দাদা নাক দেবো, লম্বা নাক পাইছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি হচ্ছে মাসি বাড়িতে। কারণ মাসি বাড়ি ওখানে না, মাসি বাড়ি ওখানে চড়ক পুজো হয়। তো মাসি বাড়ি ওখানে চড়ক এর মানে 15 দিন আগে থেকে সবাই নিরামিষ খায়, ওখানে অনেক নিয়মকানুন হয়। আর আমাদের এখানে আশেপাশে চড়ক হয় না, উজিরপুর বলে যে একটা জায়গা আছে ওখানে হয়, কিন্তু অতটাও হয় না। মাসি বাড়ির ওখানে প্রত্যেকটা পাড়ায় আর কি চড়ক হয়। গাজনের সন্ন্যাসীর নামে চড়ক হয়। আর হয় আবার আজকে নীল পুজো আছে, নীল পুজো করে, মানে ওখানে এই ব্যাপারটা খুব মানে। তারপরে কালকে হয়েছে কাটা ভাঙার দিন, মানে ওই সন্ন্যাসীরা সব কাটা টাটা তুলে নিয়ে আসে, খেজুর গাছের কাটা ফাটা এইসব। কেউ বাঁশ গাছে তুলে নিয়ে চলে আসে এরকম, কারণ ঢেকিয়ে তুলে নিয়ে আসে এরকম। তো আগে যেতাম, স্কুল লাইফেও গেছি, 11-12 কলেজ লাইফেও যেতাম। তো অনেক বছর যাওয়া হয় না, এবার ভেবেছিলাম যে যাবো। তো কিন্তু গরম পড়ে গেছে, ভালো লাগে না বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া, মানে সেই সমস্ত কিছু রেডি করো তারপরে যাও, এই জন্য একটু বিরক্তি লাগে। আর এই জামাটা আমি পেয়েছিলাম 7-এর মধ্যে, কাকি দিয়েছিল, তো পরা হয়নি। তা আজকে পরলাম। আমি এরকম গোল কাটের
ফুল লেন্থের জামা পরতে, মানে গাউন টাইপের এগুলো পরতে না খুব একটা কমফোর্টেবল ফিল করি না, ভালো লাগে না। যেহেতু আমার হাইটটা খুব একটা লম্বা না, মানে শর্ট, তো কোলে কামাটা লিলিপুট আর কি লাগে, এই জন্য। দিয়ে তা বারবার আমার মাসি মেয়ে ফোন করছে, দিদি আয় আয় আয়, মানে আমার ছেলেকে দেখবে আর কি। তো আমার ছেলের জন্য ওর খুব মন খারাপ করছে, অনেকদিন দেখেনি, সে বিয়ের সময় দেখেছে যে আয় তাহলে দেখা হবে। আবার মামার মেয়ের বিয়েতে গেছিলাম তখন দেখেছে লিপির বিয়েতে, আর বারবার ফোন করছে আর করছে, আসবি কিন্তু আমি ওখানে ভিডিও বানাবো, এই করবো, রিলস করবো, এইসব বলছে। এই জন্য আরও রেডি হয়ে আর কি যাচ্ছি। তো ছেলেও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। টোটো আসবে, টোটো করে যাব, অনেকটাই দূর, কিন্তু আমার কাকিমার বাবার বাড়ি যেহেতু ওখানে, তাই ওরা টোটো রিজার্ভ করেছে, একসঙ্গে চলে যাবে এই জন্য। আর এই দেখো বেটু রেডি হয়ে গেছে, রিয়া ওকে রেডি করে দিল, পিকাকে জামা পরিয়ে দিয়েছে। রিয়া আবার এরকম গোল টাইপের গেঞ্জি জামাগুলো পরাতে পারে না, বোতাম হলে পরাতে পারে, যেহেতু বিলবিল করে সারাক্ষণ নড়ে, সেই জন্য প্যান্টটাও পরে নিয়েছে। তো যাচ্ছে, এবার যাবে। তো সব রেডি হয়ে গেছে, এবার মা রেডি হয়ে গেলে বেরিয়ে যাবো। 5টার সময় টোটো আসতে বলেছে, আমাদের পাড়ার টোটো, মানে বেথুয়ার পরে আর কি গাছা। তো রেডি হয়ে নিয়েছি, আজকে একটু গুঁড়ো সিঁদুর করে নিয়েছি। তো ব্লগটা দেখতে থাকো। এখন ঘুমিয়ে পড়বো, দেখো সবাই যাচ্ছি আমরা, মানে যাচ্ছে আমার জামা এখানে, রিয়ার মাসি বাড়ি তো পুজো এসছে। দেখো যেতে যেতে রাত হয়ে গেছিলো, 7টার মতো বেজে গেছিলো, আর রাস্তায় উঠেছিল চাঁদ, মানে দেখো চাঁদটা পুরো লাল টকটকে লাগছে কেমন। তো আমরা পৌঁছে গিয়ে ওখানে গিয়ে দেখি ষষ্ঠীতলায় ডিম পুজো হচ্ছে, ডিম ষষ্ঠী ব্রত করেছে, আর এই গাজনের নাচ হচ্ছে। কথা তুমি তো 2-3 মাসে বেরিয়ে গেছে এখান থেকে। দেখো মাসি বাড়ি পৌঁছে গেছি, আর এই যে আমার বেটু মিমির কোলে ঘুরু ঘুরু করছে, আমার বেটু কোলে বেরু বেরু করে না, বেরু বেরু করে। গাড়ি দেখতে পাচ্ছে রাস্তায়, অনেক গাড়ি। তো মার মাসি গেল, ওখানে নীল পুজো হচ্ছে রাস্তায়, তো ওখানে নীলের মোমবাতি জ্বালতে গেল আর কি। মাসি তো প্রতি বছর উপোস করে, এবার মনে হয় করেনি। আর নীল পুজো জানো তো উপোস করতে মানে করে, তারপরে হচ্ছে কি নিরামিষ টামিষ খায়। তো আমাদের বাড়িতে এমনি নিরামিষ হয়েছে। আর মা আর মাসি গেল, আমি ঈশিতা আর হচ্ছে মানে ছেলে রয়েছি। ঈশিতার সঙ্গে রাস্তায় ও গেল ব্যালকানিতে, ওখান থেকে গাড়িগুলো দেখবে, গাড়ি দেখে দেখে আর কি ও মানে গাড়ি দেখছে আর খুশি হচ্ছে যে কত গাড়ি এক্সাইটেড হচ্ছে। তো এই গাড়ি দেখার জন্য চলে গেল। আর আমি কি করবো, আমি বসে আছি, আমি তো তাহলে একটু ব্লগিং করে নিই। তো কালকে চড়কের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, যে মানে কি দেখলাম, কি ঘুরলাম আর কি। আই হোপ তোমাদের ভালো লাগবে।
তো মাসিদের বাড়িতে তো এসছিলাম এর আগেও দেখেছো, এই যখন হচ্ছে গিয়ে এই কী বলে রিচার্জ আসলো না দিরাগমনের পর আর কি, তখন সে এতে গেলাম মায়াপুরে গেলাম, তখন তো মায়াপুর থেকে মাসির বাড়িতে ডিরেক্টরকে এসেছিলাম, তারপর দিন যদিও চলে গেছিলাম। তো আজকেও সেরকম আসলাম, মাসি অনেকবার করে বলছে দেখি কালকে চড়ক টড়ক দেখে, কালকে আবার চড়ক টড়ক দেখে তারপরে হচ্ছে গিয়ে আর কি চলে যাবো। মিমি, ও বাবা এটা তো একটা টেডি বিয়ার মনে হচ্ছে, বলু বলো ইয়েলো কালারের। ও বাবা কি এটা, এ মা কত বড়, আমার বেটি তো খুশি হয়েছে গো। দেখো বাবা পালাই না যায় না, উমা উমা পালাই না যায় না, ফাটিয়ে দিও না, মিমি কিন্তু কান্না করে দেবে, ফাটিয়ে দিও না, উড়ে যাচ্ছে, ধরো ধরো পালাবে ও যা পালিয়ে গেল তো, পালিয়ে গেল তো, বসো আমি নিয়ে আসছি, বসো। দিলাম এনে আমার ছেলের কাছে, দিলাম বাবাই, বাবা মিমি তোমার অনেক খেলনা দিচ্ছে গো। এই বাবা এই যে এই জগি, এই জগিকে আদর করো, ও জগি ও ও বাবা এই পুতুলটাও তো দিতে গো, এই পুতুলটাও তো দিতে গো তোমায়, আমার সোনাকে তো এই পুতুলটাও দিল, ডগিটাও দিল, এই যে ভাই পুতুলটাও তো দিল, ভাই পুতুলের এখানে এরকম নরম নরম হয়ে গেছে কেন? ও খেয়ে নিও না বাবা, তুমি খালি যা পাতায়